সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। ছাত্র বিশেষ অতিথি প্রফেসর ডক্টর হামিদা খানম আসছেন জানি না। বক্তা সেলিম রাজা, অধ্যক্ষ রাজা ইউনুস লেবরেটরি স্কুল ও কলেজ, জনাব এ.কে.এম. মুর্শিদুল আলম, ব্যবস্থাপনা পরিচালক, ডিপার্টমেন্ট অ্যান্ড ডিজাইন লিমিটেড, জনাব ফরচুন ফেরদৌস। একটু আগে পরিচয় হয়েছে ব্যক্তিত্ব, নির্বাহী পরিচালক, ডিজাইন ডেভেলপমেন্ট সেন্টার ইন্টারন্যাশনাল, ডাক্তার মোহাম্মদ মাহমুদুর রহমান, পাবলিক হেলথ স্পেশালিস্ট, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, মেন্টাল হেলথ ফাউন্ডেশন। আমার প্রিয়, অসম্ভব প্রিয় আর কে সভা সভাপতি, বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আরেকজন প্রিয় আরমান চৌধুরী, তিনি সাধারণ সম্পাদক, বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি শুরু করতে চাই আজকে, যদিও 25শে বৈশাখে একটা ছোঁয়া কলকাতায় যাচ্ছে, আমি মনে করি যে আমরা বিশ্বকবিকে স্মরণ করতে পারি। চির নতুনের দৃঢ় ডাক 25শে বৈশাখ। আমরা আমাদের প্রিয় কবি একটু আগে রাতুলের কণ্ঠে শুনছিলাম, তো আমাদেরকে ঘুম পাড়িয়ে এমন নয় 100 বর্ষ আগে নিয়ে গিয়েছে। আমরা করবো সুপার বাঁধন, এই প্রিয় গানটাকে চমৎকৃত করেছে আমাদের সবাই। তার মানে আমাদের প্রিয় কবি, জাতীয় কবি, বীর, চির উন্নতম শির করে যিনি আমাদেরকে শিখিয়েছেন কি করে সাহসী হতে হয়, শক্তি যোগাতে হয়, কি করে লড়াই করতে হয়। আমি মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেও আমি গত 50 বা 51 বছর ধরে পর্যটনে ফেরিওয়ালা। শিল্প, অর্থনীতির জন্য, শান্তির জন্য, যত কথা বলা হয়েছে সুশাসন থেকে আরম্ভ করে এ পর্যন্ত, যদি আমাদের নৈতিক অবস্থান সঠিক থাকে, আমরা যদি নিজেকে বদল করে নিতে পারতাম সবাই, তাহলে বাংলাদেশ কেন সারা বিশ্ব বদল হতো। ট্রাম্প থেকে মোদি, মোদি থেকে মমতা, মমতা থেকে আমরা সৌভাগ্যবান বোধ হয় এই জন্য যে শহীদ রাষ্ট্রপতি জিয়া, তার জানাজায় আমার অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছে। আমার সৌভাগ্য হয়েছে বেগম খালেদা, যিনি কিছুদিন আগে মহাকালের গর্ভে বিলীন হয়েছেন, যার স্মৃতি আমরা এখন স্মরণ করি, তার জানাজায় অংশগ্রহণ। আমরা সৌভাগ্যবান তাদেরই তৃতীয় প্রজন্মে জনাব তারেক রহমান আজকে দেশের নেতৃত্ব দিয়েছেন। তারুণ্যের প্রতি সাদা সিধে ভাবে তিনি চেষ্টা করছেন। ইংল্যান্ডে 17 বছরের যে জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করেছেন, তাদের তিনি নিজেকে আমাদের সামনে উপস্থাপন করছেন। আমরাও যেন সাধারণ করি, আমরাও যেন সাধারণের মতো চলি এবং সাধারণ থেকে যেন অসাধারণ হওয়ার চেষ্টা করি। আমি মনে করি আমাদের পর্যটন যে শিল্প, বিশ্বের সেরা শিল্প, যার 109টি খাত আছে, যারা এখানে উদ্যোক্তা হিসাবে আছেন, বিভিন্নভাবে আসছেন, পুরস্কৃত হয়েছেন, গানের জগতে, শিক্ষার জগতে, চিকিৎসার জগতে, সবার জন্য সেরা যে ঔষধ বিনামূল্যে সারা পৃথিবীতে পাওয়া যায়, শান্তির অন্বেষণ করে, বন্ধুত্বের সেতু বন্ধন রচনা করে, সেই ঔষধের নাম হচ্ছে পর্যটন। এবং আমি সেই পর্যটনের ফেরিওয়ালা। আমি সৌভাগ্যবান যে আমি
মহামান্য তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়ার ভাষণ ভরসা করার আমার সৌভাগ্য হয়েছে। বেগম জিয়ার বক্তৃতা ভরসা করার সৌভাগ্য হয়েছে। আমার সৌভাগ্য হয়েছে যে তারেক জিয়ার চাচা আমার সহকর্মী ছিলেন। তিনি যখন শাহীন কলেজের ছাত্র মাঝে মাঝে টেলিফোন করতেন, চাচার পিএস বা সহকারী সহবন্ধু সহকর্মী হিসাবে টেলিফোন ধরতাম। কথা বলতেন না কেন, শুধু বলতেন চাচাকে বলবেন আমি টেলিফোন করেছি। জিজ্ঞেস করতাম আমি চাচাকে কি বলছেন, বুঝা মনে করিয়ে দিল আগামীকাল তার জন্মদিন। আমি সৌভাগ্যবান যে শহীদ জিয়ার 19 দফা যেদিন তিনি ঘোষণা করেন এই পল্টনে, তখন বাংলাদেশ নামক একটা পত্রিকা ছিল সেই অফিসে। সাংবাদিকদের পেছনের সারিতে গিয়ে আমি শুনছিলাম যে এই সৈনিক যিনি সিপাহী ও বিদ্রোহের মাধ্যমে জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসে কি করতে চান। আমরা অনেকেই বলেছি যে অনেক সুবচন এখানে হয়েছে, আরো বক্তৃতা হবে, আগামীতেও হবে। আমরা সবাই যেন অসাধারণ হওয়ার জন্য চেষ্টা করি। আমরা ইংলিশের বঞ্চনা থেকে অথবা প্রতারণা থেকে যেন আমরা মুক্ত থাকি। আমরা যেন সবাই বিবেকবান হই এবং পর্যটন সেই শান্তির বাণীটাই সারা বিশ্বে ছড়িয়ে দেয়। তার কোনো ধর্ম নেই, বর্ণ নেই, গোত্র নেই। পর্যটন বিশ্বের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্যই শান্তির বাণী নিয়ে আসে। আমি সৌভাগ্যবান, আমি সেই শিল্পের সঙ্গে যুক্ত। আমি আপনারা যারা এখানে আজকে আছেন সম্মানিত অতিথিরা, তাদেরকে অনুরোধ করব স্ব এলাকায় আপনারা চেষ্টা করেন আপনারা পর্যটন শিল্পের যেন উদ্যুক্ত হতে পারেন। সরকার যে বলছে 1 থেকে 1.5 কোটি লোককে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে, আমি গ্যারান্টি দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, পৃথিবীতে প্রতি 2.5 সেকেন্ডে একটি কর্মসংস্থান তৈরি হয় পর্যটন শিল্পে এবং প্রতিদিন 24 ঘন্টা প্রায় 35,000 চাকরি তৈরি হয় সারা পৃথিবীতে। আগামী বছর শুধু ইউরোপে কর্মী হিসাবে প্রয়োজন হবে 45 লক্ষ কর্মী। এবং আপনারা জেনে খুশি হবেন সারা পৃথিবীতে আমার অন্তত কয়েক হাজার ছাত্রছাত্রী, লন্ডন থেকে দুবাই, কুয়েত, আবুধাবি, বাংলাদেশ সর্বত্র আমার ছাত্ররা আছে। আমি সেই বাংলাদেশের যিনি একসময়ের স্থপতি হিসেবে যাকে আমরা ডাকতাম, যার বাবাকে তিনি দ্বিতীয়বার কবর দিয়ে এখন দিল্লিতে গিয়েছেন, তার সেই কথাটি আমি সবসময় মনে রাখি যে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চাই। আমরা যদি বিবেকবান হই তাহলে 1 কোটি বা 1.5 কোটি লোককে কর্মসংস্থানের বিকল্প আমরা খুঁজে পেতে পারি শুধু পর্যটনে। এবং পর্যটন শিল্পের মাধ্যমে দেশের বেকারত্ব, দারিদ্র্য বিমোচন সম্ভব। ডক্টর ইউনূসের যে 3-0, আমি অনেকবার বলেছি যে মোল্লা ইউনূস সাহেবকে একদিন আমার সামনে আসেন, আমি বলে দিই তার 3-0 উত্তর হচ্ছে শুধুই পর্যটন, শুধুই পর্যটন, সুস্থ থাকার জন্য পর্যটন, ভালোবাসার জন্য পর্যটন এবং মানুষকে আপন করার জন্য পর্যটন, বিশ্ব শান্তির জন্য পর্যটন, ইরানি যুদ্ধ বন্ধ করার জন্য পর্যটন, ফিলিস্তিনিদেরকে আমরা যদি রক্ষা করতে চাই পর্যটন, কলকাতায় যা শুরু হয়েছে ধর্মের নামে আমরা যেন সেদিকে না যাই, সেটাকেও বন্ধ করার জন্য বিশ্বের একমাত্র মহা ঔষধের নাম হচ্ছে পর্যটন। এবং আমি পর্যটনের ফেরিওয়ালা হিসাবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আসুন পর্যটন শিল্পের মাধ্যমে দেশের বেকারত্ব বিমোচন করি, কর্মসংস্থান তৈরি করি, দারিদ্র্য বিমোচন করি এবং মানুষে মানুষের বন্ধুত্বের সেতু বন্ধন রচনা করি। আমরা যেন ঘৃণা পরিহার করি এবং ভালোবাসা দিয়ে মানুষকে জয় করতে পারি। আপনাদের শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।